দর্শক বন্ধুরা, এই সেই ঘাট যে ঘাটে মৌসুমী গান করেছিলেন এবং মোল্লাবাড়ির বউ সিনেমার অনেকগুলো দৃশ্য এখানে। যেখানে শুটিং হয়েছিল মোল্লাবাড়ির বউ থেকে শুরু করে বিভিন্ন সিনেমা। আসলে এই বাড়িটির মধ্যে হাজার সিনেমা শুটিং হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটি সেই মোল্লাবাড়ির বউ থেকে সিনেমা থেকে শুরু করে বিভিন্ন সিনেমার শুটিং এই জায়গাটিতে করা হয়েছিল। এখন তেমন সিনেমা হয় না, যার জন্য হয়তো এগুলো ফাঁকা পড়ে রয়েছে। এই ঘরটি এখন কালের সাক্ষী হয়ে স্মৃতি হয়ে আছে। মোল্লাবাড়ির বউ সিনেমার শুটিং দিন রাত করা হয়েছিল এই জায়গাটিতে। দর্শক বন্ধুরা, বাংলা সিনেমার ইতিহাসে হাজার হাজার সিনেমা শুটিং হয়েছে এই খুদির খামারবাড়ি শুটিং স্পটে। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন সবগুলো ভিডিও সবার আগে দেখার জন্য। এবং যারা ফেসবুক পেজে আছেন, পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমাদের সবগুলো ভিডিও সবার আগে দেখার জন্য। আর আপনারা যদি এই খতিব খামারবাড়িতে আসতে চান, অবশ্যই গাজীপুর চৌরাস্তা থেকে হোতাপাড়া আসবেন। হোতাপাড়া থেকে মণিপুরি রাস্তায় 10 টাকা নেবে এই খতিব খামারবাড়ি। আসলে আপনারা দেখতে পাবেন এই শুটিং স্পটটি। দর্শক, বাংলা সিনেমা খ্যাত মোল্লাবাড়ি বউ সিনেমার শুটিং হয়েছিল এই ঘরটিতে। এই ঘরের যে বারান্দা আছে, বারান্দার যে এই দুই পিলিয়ারের মাঝখানে যে স্পেসটি, এখানে বসেছিল মৌসুমী এবং এখানে বসেছিল মৌসুমীর বাবা, আর এখান থেকেই গান করেছিলেন। এবং একসময় মৌসুমীর বাবা সিনেমার চরিত্রের কারণে এখান থেকেই সে মৃত্যুবরণ করেন। আর এটি হচ্ছে মোল্লাবাড়ি বউ সিনেমার যে শুটিং হয়েছিল সেই বিখ্যাত একটি বাড়ি। এই ঘরের এই দরজায় পর্দা লাগানো ছিল, এই জানালায় পর্দা লাগানো ছিল। আপনারা যদি বাংলা সিনেমা দেখে থাকেন, অবশ্যই মোল্লাবাড়ি বউ সিনেমাটি দেখবেন এবং এই ঘরের এই দৃশ্যটি দেখতে পাবেন। দেখলেই বুঝতে পাবেন সিনেমাটি কত জাঁকজমক এবং যত্ন সহকারে তৈরি করা হয়েছে। মৌসুমী বাবা যখন এখানে গান করছিলেন, ঠিক ওই সময় ভিলেন শক্তিমান অভিনেতা প্রয়াত এটিএম শামসুজ্জামান ঠিক এই উঠানের এই জায়গাতে এসে তার বাবাকে তিরস্কার করেছিলেন এবং তারপরই তার বাবা এখানে মৃত্যুবরণ করেছিলেন। দর্শক বন্ধুরা, কালজয়ী সাক্ষী হিসেবে থাকবে এই হাজারো স্মৃতিগুলো যুগ যুগ ধরে। এখন যে চুলোগুলো দেখতে পাচ্ছেন, এই চুলোগুলো ঠিক এই দুটি চুলোই ব্যবহার হয়েছিল মোল্লাবাড়ি বউ সিনেমার পিঠাপুলি তৈরির কাজে। আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক বন্ধুরা, এখানে মৌসুমী বসেছিলেন পিঠাপুলি তৈরি করার জন্য। এই ঘরেই, এটি সেই পাকঘর। এই বটগাছটি আপনারা দেখেছিলেন অনেক সিনেমা নাটকের বিভিন্ন গানের দৃশ্যে। আর এই বটগাছটি অবস্থিত খতিব খামারবাড়ি শুটিং স্পটে। দর্শক বন্ধুরা, এই সেই ঘাট যে ঘাটে মৌসুমী গান করেছিলেন এবং মোল্লাবাড়ির বউ সিনেমার অনেকগুলো দৃশ্য এখানে শুটিং করেছিলেন। এবং সে পা পিছলে পড়ে গিয়ে সে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়েছিলেন এই সিঁড়িতেই। এটি কোনো বাস্তবতা নয়, এটি সিনেমার দৃশ্যের কারণে। এই সেই পুকুর এবং এই সেই ঘাট।
আর সিনেমার বিভিন্ন দৃশ্যের কারণে এই ঘরগুলো আসলে শুটিং স্পটে রাখা হয়। এগুলো তো বিভিন্ন যারা গরিব মানুষ তারা এগুলোতে বসতবাড়ি ঘর হিসেবে অভিনয় করে। আর এটি খতিব খামার বাড়ির মধ্যে এখানে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন। এগুলো যারা গরিব মানুষের অভিনয় করে তাদের বসবাসের একটি জায়গা।